এই ছোট লোক কামলা, তোর ফোনটা একটু দে, আমার ফোনে নেট পাচ্ছি না, আমি একজনকে ফোন দেবো, ইম্পর্টেন্ট খুবই। আপনার কথার সাইজ এরকম কে? এই আমার কথাবার্তার সাইজ কেমন সেটা তোর কাছ থেকে শিখতে হবে, এখন তুই আমার পার্সোনাল ব্যাপার। আমার ফোনে সিগন্যাল পাচ্ছিল না, তাই তোর কাছে আসছি, হেল্প করলে করবি, না করলে না। সাহেব ঠিক আছে, দেন নাম্বার দেন। ধর। এই নাম্বারে কথা কইবেন? এই তোকে যখন আমি এই নাম্বার দিয়েছি, তার মানে আমি এই নাম্বারে কথা বলবো। বেশি কথা না বলে এই নাম্বারে ফোন দে। ধরেন, কল করা লাগবো না, কোন কি কইবেন? তোর সাহস কি করে হয় আমার সামনে দাঁড়িয়ে আমাকে বললি যে কথা বলতে হবে না এই নাম্বারে? আমি তোর সাথে কথা বলবো? এই তোরা তো সাহস কোত্থেকে আসে রে? তোর সাত কপালের ভাগ্য তো তোর সামনে দাঁড়িয়ে আমি কথা বলতেছি, আশেপাশে আমি কাউকে দেখতে পাচ্ছি না, তাই তোর কাছে আসলে একটা হেল্পের জন্য। হেল্প করলে করবি, না করলে না, কিন্তু তোর সাথে আমি কিসের কথা বলবো? এই ছোট লোকের বাচ্চা। আমার কাছে ব্যাপারটা ক্লিয়ার, জীবনে কোনোদিন সুন্দরী মেয়ে দেখোস নাই, তোর সামনে আসলাম একটা হেল্পের জন্য, দুইটা মিষ্টি মিষ্টি কথা বললাম, অমনে পটে গেলে, তাই না? কি ভাবলি যে তোর মতো একটা কামলার সাথে আমি কথা বলবো? এই তোর কোনো যোগ্যতা আছে আমার সাথে কথা বলার? তোর কপাল ভালো যে আমি তোর সাথে কথা বলতেছি। আমার ফোনে নেট পাচ্ছিল না, তাই তোর কাছে আসছে একটা হেল্পের জন্য, আর ও মনে করলো কি নাকি। এক্স্যাক্টলি ম্যাম, আপনি একদম ঠিক বলছেন। এইসব কামলাদের তো এগুলাই অভ্যাস, যখন দেখবে কোনো সুন্দরী মেয়ে এসে কোনো হেল্প চাচ্ছে, তখন ব্যাস নিজেকে হিরো প্রমাণ করতে উঠে পড়ে লেগে যায়। এই তো সমস্যা কি? হ্যাঁ ম্যাডাম কি বলো, তুই কি শুনতে পাসনি? ম্যাডাম বলছে এই নাম্বারে একটা কল দিয়ে দিতে, সেই জায়গায় তুই সেখানে বলতেছিস এই নাম্বারে কি কথা বলবো সেটা জন্য তোর কাছে বলি। কেন রে, তোর কাছে কেন বলতে যাবে ম্যাডাম? এই যে নিজে করে বিশ্ব সুন্দরী মনে করে একটু বন্ধ করে। আরে বাপ রে বাপ, নিজের মহারানী ভিক্টোরিয়া মনে করতেছেন না? আপনারা আমার এসে কইলেন আপনাদের একটা হেল্পের দরকার, খুব সুন্দর করে আমার নাম্বারটা দিলেন, আমি নাম্বারটা দিয়ে কইলাম যে এই নাম্বারে আর কল করার দরকার নাই, কি কইবেন আমার সরাসরি কর। ওমা, আপনারা এই আমার যা ইচ্ছা তাই বলে অপমান করতেছেন, আমার ছোট লোক কইতাছেন, আমার কামলা কইতাছেন, কি পাইছেন কি আপনারা? অসহ্যকর, আমি কার সাথে দাঁড়িয়ে কথা বলছি? আমার একটা হেল্পের দরকার ছিল, তাই তোর কাছে আসছিলাম, আর ওখানে আসছে আমি ওর সাথে কথা বলবো। বেয়াদব জানি কথা। চলো তো ম্যাম, আমরা অন্য কোথাও থেকে ব্যবস্থা করি। ফালতু। ম্যাম নিশ্চয়ই এখন নেটওয়ার্ক আসছে, আপনি দেখেন। আরে হ্যাঁ, নেট তো চলে আসছে, দাঁড়াও কল দিচ্ছি। হ্যালো, আচ্ছা আপনি কোথায়? আমি অনেকক্ষণ যাবত আপনার ফোনে ট্রাই করে যাচ্ছি, কিন্তু কোনোভাবেই আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারিনি। এই যে শুনেন, আপনারে আমার না পছন্দ হয় না, আপনি জানগা। সরি, আপনার সাথে তো আমার দেখাই হলো না, সো আমাকে ভালো লাগলো না, ব্যাপারটা বুঝলাম না। আপনার লগে আমার দেওয়া হয়েছে, আপনার লগে আমার কথা হয়েছে, আপনার আমার ভালো লাগে না, আপনি জান। আপনার কোথাও ভুল হচ্ছে, আপনার সাথে আমার দেখা হয় না, কথা হয় না, সো এখানে আমাকে ভালো লাগে না, এটা কিভাবে আসলো? অবশ্যই কোথাও কোনো ভুল হচ্ছে। পিছনে তাকান আপনি, তাইলেই বুঝবেন। পেছনে তাকাবো মানে? ম্যাম তার মানে স্যার আপনার জন্য এই কামরাটাকে ঠিক করেছে? What? এটা কিভাবে সম্ভব? ও মাই গড, আমার বাবা তোর মতো একটা কামলার সাথে বিয়ে ঠিক করেছে। আমি যদি নিজের চোখে না দেখতাম তাহলে তো কোনোদিন বিশ্বাসই করতে পারতাম না। এই তুই ভাবলি কি করে যে তোর সাথে দেখা হওয়ার পর, কথা হওয়ার পর আমি তোকে বিয়ে করব? তোর লেভেল কোথায়, আমার লেভেল কোথায়? আমি এটাই বুঝতে পারছি যে আমার বাবা তোর সাথে বিয়ে কিভাবে ঠিক করে। ম্যাম স্যার কি করে পারলো এরকম একটা কামলার সাথে আপনার বিয়ে ঠিক করতে? আমি তো এটাই বুঝতে পারছি না। যেখানে স্যার তো ট্যালেন্টেড একজন পার্সন, আমি প্রথমে ভেবেছিলাম উনি যেহেতু আপনার জন্য কোনো একটা ছেলেকে চুজ করেছে, হয়তো সেই ছেলেটা অনেক কোটিপতি হবে, বিজনেসম্যান হবে, কিন্তু সেই ছেলেটা কিনা বের হলো একটা কামলা। ম্যাডাম আমি তো ভাবতেই পারতেছি না স্যার এটা কি করে করতে পারলো। মজন, ওই যে উত্তর পাড়ার যে জায়গা জমিগুলো আছে না, ওইগুলোর টাকা উঠাইছি, কালেকশন কইরা সব মিলাই 5 কোটি টাকা আইছে, এটির পুরো একটা চেক দিয়ে দিছে। লন। এক মিনিট, এই আপনি ওর মতোটা কামলাকে মহাজন বলতেছেন? মহাজন কি সেটা আপনি জানেন? মহাজন কাকে বলে? যাদের বাড়ি গাড়ি টাকা পয়সা কোনো কিছু অভাব থাকে না। আর আপনি কি না সামান্য একটা কামলাকে মহাজন বলতেছেন? আপনার কি মাথা ঠিক আছে? পাগল হয়ে গেছেন আপনি? ওই আপা, আপনার কি মাথায় সমস্যা আছে? হ্যাঁ, মহাজনের মহাজন কমু না তো কি কমু? আর মহাজনের সাথে আপনারা এইভাবে কথা বলতেছেন কি লেগা? মানে এর সামনে দাঁড়াই থেকে যে আপনি কথা বলতেছেন, এই সাহস আপনার দিছে কেডা? আপনি চেনেন হাইকে? হাই হইতেছে আমার মহাজন। আর এই মহাজনের কত জায়গা জমি সম্পত্তি বাড়ি গাড়ি আছে আপনি জানেন? এই যে আপনি যে জায়গায় দাঁড়ায় আছেন না, এই চারিদিকে আপনি চোখ মেলান,
যদি 100টা বাড়ি থাকে না, 90টা বাড়ি হলো আমার মহাজন। আর কি কইতেছেন আমার মহাজন ছোট লোক? আপনি আমার মহাজন চেনেন? আমার মহাজন আমার মতো অশিক্ষিত না, আমার মহাজন শিক্ষিত। আমার মহাজন লন্ডন থেকে লেখাপড়া করে আইছে, ওই যে কি জানি অক্সফোর্ড না কি জানি বিশ্ববিদ্যালয়, ওখান থেকে। আর আপনারা এমনি কথা বলতেছেন কি লেগা? থাক, বাদ দে, আর জ্ঞান দিস না। এই যে ম্যাডাম, তখন থেকে আসার পর থেকে যা ইচ্ছা তাই বলে অপমান করতেছে। এই জায়গায় আমি আমার নিজের কাম করতেছি দেখে আপনারা আমার কামলা মনে করবেন। আমার ছোট লোক থেকে শুরু করে যত রকমের জঘন্যতম কথা আছে সবকিছু আপনারা করছেন। কি মানুষের কি মনে করে? হ্যাঁ, মানুষের কোনো সম্মান নাই। আজকে ধরেন আমি কোনো জমিদারের পোলা না, আমি জমিদারের নাতিও না, আমি একজন সাধারণ মানুষ। এই জন্য কি আপনারা আমার লগে এমনি কথা বলবেন? ও কইবেনই তো, ওই যে কিছু টাকা পয়সা আছে আপনার গো, বড় লোক ঘরের মাইয়া, এই জন্য গরিব মানুষ গো আপনাকে মানুষ মনে হয়। তাই তো শোনেন, এইসব অহংকার আপনি তাহলে জীবনে কেমনে পতন হইব এটা কিন্তু আপনারা নিজেরা জানেন। আপনারা আইলেন নিজেরা, আইসা কইলেন আপনাকে একটা হেল্প, আপনারা আমার নাম্বার দিলেন, আমি আপনাকে লগে সুন্দর করে এই কথা কইতেছি। প্রথমেই কইলাম যে আপনাকে কথার সাইজ এরকম, তারপরেও আপনাকে কথার সাইজ চেঞ্জ হয়, উল্টা আমার যা ইচ্ছা তাই বলে অপমান করতেছে। যখন আমি আবার কইলাম যে এই নাম্বারে কল দেওয়া লাগবো না, আপনারা কি কইবেন সরাসরি কোন আমারে কোন, রে বাবা রে বাবা, তখন আপনাকে দেমাক আরো আকাশে উঠে গেছে, যা ইচ্ছা তাই বলে অপমান করতেছে। মানুষের মানুষ মনে হয় না? হ্যাঁ, সামনের মানুষকে কি মনে করেন আপনারা? সামনের মানুষকে আপনাকে কেনা গোলাপ, যেমনি ইচ্ছা এমনি অপমান করবেন, ওই মানুষটা চায় চায় খালি শুনবো? এত সহজ না। যাওকা, আপনাকে লগে এত কথা কর আমার কোনো সময় নাই। আপনার বাপে আমার কি দেখা পছন্দ করছিল না করছিল এইটা হয়তো আমি চাই, কিন্তু আপনার যে আমার ভালো লাগে না এইটা আমি আপনাকে সাফ সাফ জানি না। আপনার বাপ তো খুব ভালো মানুষ, আমার মনে হয় আপনার বাপ আপনার সেই শিক্ষাটুকু দিতে পারে না যেটা আপনার বাপের ভিতরে আছে। যদি এতটুকু থাকতো তাহলে আপনি মানুষের লগে আমি আচরণ করতাম। যাই হোক, আপনাকে লগে আর কথা করার ইচ্ছা হইতেছে, যান। আচ্ছা, আপনি একটা ব্যাপার বুঝুন, আমার বাবা যার সাথে বিয়ে ঠিক করেছে সে অনেক কোটিপতি, আর আমি যদি শুনি যে সে সামান্য একটা কামরা, তখন আমার কি মাথা গরম হবে না? আমি তো বিশ্বাসই করতে পারি না যে সেই ছেলেটাই আপনি। সব আমার রিজেক্ট করাটা হতেই পারে, এই জন্য এখন আপনি আমাকে বিয়ে করবেন, এটা কোন ধরনের কথা? মানুষের তো ভুল হতেই পারে, আর আমার একটা ভুল হয়ে গেছে। হ্যাঁ ম্যাডাম, রায়ন তো এখন এসে এসব কথা আপনার পাওয়া লাগবে। কিসের ভুল? ভুল এক জিনিস, অন্যায় আরেক জিনিস। আপনি যেটা করছেন এটা অন্যায় করছেন। মানুষের লগে খারাপ আচরণ করা একটা অন্যায়, আপনি সেই অন্যায়টা করছেন। কারে ভুল কইতেছে, কোনটা ভুল আর কোনটা অন্যায় এটা বোঝার ক্ষমতা আল্লাহ আমার দিচ্ছে। যাওকা, আপনার বাপরে আপনি সুন্দর করে কয়া দিয়েন যে আপনার আমার পছন্দ, আর যদি আপনি না কইতে পারেন আমি কই যান না।